তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দিই। আপনার প্রধানত দায় 18 কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। বাংলাদেশের জনগণ দুধ দেওয়া ফেরেশতা না। কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন, হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন এবং ভোট নাই জনমানুষে 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60-এর বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো দরকার নেই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি। তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দিই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা, তো আমরা ভালো খাইনি অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দিই। কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না। আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার। আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন, এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত। পরিবার যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকালকে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলের পরীক্ষা দিতে চাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই হারাইছে। সুতরাং স্পষ্ট কথা, দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নাই, আপনার প্রধানত দায় 18 কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। হ্যাঁ, এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে, আমরা তাদেরকে তো অস্বীকার করছি না, কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন? কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান? প্রধানত বসতে হবে 1500 শহীদ পরিবারের সাথে। ডক্টর ইউনূস, আপনি বড় কনফারেন্স করেন, তাদেরকে বুঝান যে এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই, আপনার পক্ষে নাকি বিপক্ষে। প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইউনূসকে, ইউনূস বানিয়েছে এই সরকার। যে কারণে বলছে 8ই আগস্ট নতুন বাংলাদেশ এরকম একটা ফালতু দিবসের অবতারণা করতে চাচ্ছে, তাও তো সুযোগ তৈরি করে দিয়েছে এই জুলাইয়ের শহীদেরা। সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে, দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে। এরপরে আপনি রাজনৈতিক দলের কাছেও বসেন। যদি আপনি বসে জুলাইয়ের চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন, আপনি গণভোট দেন। আপনি বলেন এই ক্ষেত্রে আমরা চাই। জনগণ যদি আপনাকে বলে ঠিক আছে সংস্কার করেন, আপনি করবেন। জনগণই যদি আপনাকে বলে না সংস্কার লাগবে না, তাহলে আমরা সেটা চাই না। এখানেও একটা সমস্যা আছে, আপনাকে বলি, বাংলাদেশের জনগণ দুধ দেওয়া ফেরেশতা না। এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে, আপনারা জানেন। এরপরও বলি, গত 15 বছরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায়, এবং সেটা মোটামুটি অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, কারণ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল। আমি নিজে সাক্ষী, বাংলাদেশের জনগণ কোরআন শরীফের উপর থেকে, জনগণ বলতে সবার কথা বলছি না, একটা শ্রেণী, এবং তারাও কোটি কোটি ভোটার, তারা আগের রাতে মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয়। এক পরিবারে 5 জন ভোটার থাকলে 3 পাঁচে 15,000 বা 20,000 বা 25,000 রাত 2টার সময় ডিল করে।